জয় হিন্দ বন্ধুরা। সব থেকে বড় খবর এখন দেখতে পাওয়া যাচ্ছে, মানে যে দেশটা গত কালকে পর্যন্ত আমাদেরকে গালাগালি করছিল, ভারতের লোকতন্ত্রের ওপর প্রশ্নকে খাড়া করেছিল, এমনকি ইউএনএসসিতে গিয়ে ভারতের নামে অভিযোগ পর্যন্ত দায়ের করেছিল, তারা আজ ভারতের সাথে চুপচাপভাবে কোটি টাকার ডিলকে ফাইনাল করে, যেটা কেউ মনে হয় জানেই না। হ্যাঁ, মানে এই দেশটা ভারত ছাড়া কতটা অচল শুধু এটাই দেখার বাকি ছিল। বড় একটা খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। দেখুন, লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে বাংলাদেশ জানুয়ারি 2026-এর মাঝে ভারত থেকে প্রায় 1,80,000 ডিজেলকে কিনবে। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনছেন। এই সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ সরকারের অন্তরিম সরকার। আর এরই জন্য বাংলাদেশ ভারতের অয়েল ইন্ডিয়া সহকারী কোম্পানির সাথে 14.62 কোটি বাংলাদেশি টাকায় একটি কন্ট্রাক্টকে সাইন করে। এর সমস্ত পয়সা বাংলাদেশের সরকারি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নমিলগড় রিফাইনারি লিমিটেডকে দেবে। বাংলাদেশ তাড়াহুড়োতে এই ডিলকে এই কারণেই করে, কেননা কাল পর্যন্ত বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করার জন্য ভারতের আলোচনা করেছিল। বন্ধুরা, আসলে হয়েছেটা কি, যে বাংলাদেশ এই মুহূর্তে পুরো ট্রান্সপোর্ট সিস্টেম লাটে উঠে গেছে। দেখেন, দেশে এখন ডিজেলের কমতি, এটা আপনারাও ভালোভাবে জানেন যে তারা তাদের ইন্ধনের জন্য একটা বড় অংশ ভারত থেকে কেনে। শেখ হাসিনার আমলে যে মৈত্রী পাইপলাইন ভারত বাংলাদেশের মাঝে করা হয়েছিল, সেটার মাধ্যমে বাংলাদেশ ভারত থেকে তেল কেনায়। আপনারা হয়তো জানেন কি জানেন না যে বাংলাদেশের 90% ট্রান্সপোর্ট সিস্টেম শুধুমাত্র ভারতের ডিজেলের ওপরই নির্ভরশীল। আর এরই জন্য বাংলাদেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর সিঙ্গাপুর থেকেও ক্রুড অয়েলকে কেনে, কিন্তু ভারতে একমাত্র সব থেকে তাদের বড় এক্সপোর্টার। কিন্তু এই মুহূর্তে ভারত বিরোধিতাকারীর কারণে, সেই দেশের লুঙ্গি বাহিনীর উপদ্রবের কারণে সব কিছু বন্ধ, এমনকি বাংলাদেশের ভেতরে সব কিছুর মূল্য উচ্চবৃদ্ধি। আপনারা জানেন যে কোনো দেশের ইকোনমি সেই দেশের ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে নির্ভরশীল, আর ট্রান্সপোর্টের জন্য দরকার ইন্ধন। এই কারণে এই প্রতিবন্ধকতার পরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা কখনোই তো বন্ধ করে না, কেননা ভারতের ইকোনমি কিন্তু ট্রান্সপোর্টের ওপরে টিকে আছে। বাংলাদেশ যতই ভারত বিরোধিতা করুক না কেন, তারা কখনোই ভারত থেকে ডিজেল কেনা বন্ধ করতে পারবে না। তাই তো রাতারাতি চুপচাপভাবে বাংলাদেশ ভারত থেকে 14.62 কোটি বাংলাদেশি টাকাতে অসমের নুমিলাগড় রিফাইনারির সাথে চুক্তি করে। আর এই ডিলকে নিয়ে অনেক লোকের বক্তব্য এটাও আছে যে আমাদের এই ডিলটা করা উচিত হয়নি, কেননা বাংলাদেশ আজ আমাদেরকে দরকার, তাই তারা ডিলকে করছে। কাল যখন এদের স্বার্থ আবার ফুরিয়ে যাবে, তখন আবার এরাই আমাদের বিরোধিতা করবে, কেননা ইসলামিক দেশ আর ইসলামিক পার্সন কখনো ভরসার যোগ্যই হয় না। এদেরকে এইভাবেই তাড়পানো উচিত ছিল। এবার আপনারাই বলুন, আমরা বাংলাদেশকে ডিজেল দিয়ে ঠিক করছি না ভুল? অবশ্যই আপনাদের এর উপর মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।